সকলকে নমস্তে। মিত্রগণ, আমাদের জীবনে আমাদের জীবনে 16টা সংস্কার আছে। সেই 16টা সংস্কারের মধ্যে একটা হচ্ছে বিবাহ সংস্কার। তো শুধু একটা মেয়েকে বিয়ে করলেই আমাদের সনাতন ধর্ম জনসংখ্যা বা আমাদের সনাতন ধর্ম সংস্কৃতি টিকে না, বা এর সমাজ টিকে না। বিয়ে করলে শুধু সন্তান জন্ম দিলেও এটা আমাদের শুধু লক্ষণ হয় না। আমাদের সন্তান জন্ম দেব কিভাবে, কি করা উচিত, আমাদের সন্তানকে কি শিক্ষা দেওয়া উচিত, এসব বিষয়ে আলোচনা করেছেন আমাদের স্বামী জয়নন্দ সরস্বতী। তারই লেখা গ্রন্থে সত্যত্ব প্রকাশে লিখেছেন, তিনি তারই এইসব বিষয়ে আলোচনা করেছেন। সত্যত্ব প্রকাশের 2 নম্বর সমুল্লাসে। তো তিনি সেখানে কি বলেছেন চলুন জানা যাক। তো আজকে যে বিষয়টা আমি আলোচনা করব, এমন এক বাস্তবতা যা কেবল একটা সন্তান বা পরিবার নয়, পুরো সমাজ এবং জাতিকে ছুঁয়ে যায়। সে বিষয়টি হলো সন্তান গঠনের সনাতনী ও বৈজ্ঞানিক পথ, যেটা আমাদের স্বামী দয়ানন্দ সরস্বতী তারই সত্যত্ব প্রকাশে উল্লেখ করেছেন 2 নম্বর সমুল্লাসে। তো আমাদেরকে জানতে হবে যে মাতা মানে শুধু জন্মধাত্রী নয়, মাতা মানে হচ্ছে জাতি গঠনের কারিগর। একজন সন্তান তার মায়ের কাছে নিকট যে শিক্ষা, স্নেহ, শৃঙ্খলা এবং নৈতিক দিক নির্দেশনা পায়, তা পৃথিবীর আর কোথাও থেকে কোথাও পাওয়া যায় না। তাই আমাদের শাস্ত্র বলা হয়েছে মাতৃ মানাহা, অর্থাৎ যার ধর্ম প্রেরণা, জ্ঞানী, সদাচরী এবং মাতা হচ্ছেন সেই প্রকৃতি সন্তান। তো একজন সত্যিকারের মা কেবল তিনি তার সন্তানকে মানবিক, নৈতিক ও আদর্শবান মানুষ তৈরি করে তোলে। তো আমাদেরকে জানা উচিত, আমরা যখন কোনো যখন কোনো একটা ছেলে মেয়ে বিবাহ করে, তো বিবাহ করার পর যে গর্ভধান হয়, তো এটা কীভাবে পালন করা উচিত এবং কী কী নিয়ম পালন করা উচিত, যাতে তার সন্তান যখন জন্ম নেবে বা ভূমিষ্ঠ হবে পৃথিবীতে, তার সন্তান যাতে ধার্মিক হতে পারে। সনাতন ধর্মে বলা হয়েছে সন্তান জন্ম দেওয়া একটা শুধু শারীরিক সম্পর্ক নয়, এটি হচ্ছে আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক প্রক্রিয়া, যেখানে একটা মাতা এবং পিতার মানসিক এবং শারীরিক এবং আধ্যাত্মিক শুদ্ধতা আবর্জক। আপনারা জানেন অভিমন্যু মহাভারতের গল্প, অনেকেই গল্পটা জানেন, তো গল্পটা আবার বলতে হবে না আশা করি। তো মাতা পিতাদের উচিত যখন তাদের গর্ভধানের প্রস্তুতি নেবেন, তো গর্ভধানের পূর্বে বা সময়ে মাতা এবং পিতাদের দুই পক্ষে উচিত মদ, তামক যেসব নেশাদ্রব্য হয় বা ঝাল মশলাযুক্ত এবং বুদ্ধিনাশক খাদ্য ত্যাগ করতে হবে। অর্থাৎ মদ, তামাক বা কিছু ঝাল জাতীয় খাবার, এমন কিছু খাবার যেগুলো বুদ্ধি হ্রাস করে আমাদের জন্য ক্ষতিকারক, সেসব খাবার আমাদেরকে ত্যাগ করতে হবে, শুধু মেয়েদের নয়, ছেলেদের পক্ষেও। এবং কী কী খেতে হবে দুধ, ঘি, মধু, ফল এবং কিছু সাত্ত্বিক খাদ্য। এতে আমাদের শারীরিক এবং মানসিক এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার একটা খুব পালন করে। এই পবিত্র আহার শুধু দেহ নয়, আমাদের সন্তানের মন এবং চরিত্র গঠনের ভূমিকা রাখে। তারপর জানতে হবে যে ঋতুকাল সম্পর্কে কিছু শাস্ত্রীয় জ্ঞান আমাদের স্বামী জয়নন্দ সরস্বতী সত্যত্ব প্রকাশে তিনি বলেছেন। কি বলেছেন সেখানে তিনি বলেছেন যে রজদর্শনের 5 দিন হইতে 16তম দিন পর্যন্ত গর্ভধানের উপযুক্ত সময়, এবং 4 দিন হইতে একাদশ ও দ্বাদশ পর্যন্ত রাত্রি বর্জনীয়, এবং গর্ভধানের পর 1 বছর সহবাস নিষিদ্ধ, কারণ তখন সন্তানের দেহ এবং মন গঠিত হচ্ছে। অর্থাৎ গর্ভধান হওয়ার পর স্বামী স্ত্রীর কর্তব্য 1 বছর তারা সহবাস না করে। এতে সন্তানের মানসিক দিক তাতে সমস্যা হতে পারে যখন সে ভূমিষ্ঠ নেবে পৃথিবীতে, বা যখন সে পৃথিবীতে জন্ম। গর্ভধান অবস্থায় আমাদের মাতাদের কিছু আচরণ মেনে চলা উচিত। যে সন্তান গর্ভে রয়েছে, সে শুনছে, সে অনুভব করছে মাতা কি করছে না করছে, এবং গ্রহণ করছে। মায়ের কি গ্রহণ করছে না, মায়ের মানসিক অবস্থা, শব্দ, খাদ্য, দৃষ্টিভঙ্গি, এসব কিছু আমাদের সন্তান গ্রহণ করে যখন মাতাদের গর্ভে যখন সন্তান হয়। তাই আমি মাতাদেরকে বলবো, আপনারা আনন্দিত থাকবেন, তখন সদাচারী থাকবেন, এবং পারলে একটু শাস্ত্র বা জ্ঞান চর্চা করবেন। পারলে আপনারা
মধুর সুরে গান করার চেষ্টা করবেন, গীতা পাঠ করতে পারেন বা বেদ মন্ত্র পাঠ করতে পারেন। শুদ্ধ চিন্তা আনার চেষ্টা করবেন মনের মধ্যে এবং গ্রস্ত সন্তানের মন গঠন করিয়ে দিতে। এবং চেষ্টা করবেন কিছু জিনিস এড়িয়ে যাওয়ার, যেমন কোলাহল, ভয় বা অশ্লীলতা। তো এতে গর্ভস্থ সন্তানের স্বাভাবিকভাবে বিপরীত প্রভাব ফেলে। এরপর জানবো মিত্রগণ, যে সন্তান পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হবে, যখন পৃথিবীতে সন্তান জন্ম নেবে, তখন মাতা পিতাদের কি করণীয় এবং কি বর্জনীয়। ভূমিষ্ঠ হবে তখন আমাদের কিছু প্রতিশ্রুতি, যত্ন এবং অনন্ত খুব গুরুত্বপূর্ণ। সন্তানকে শুদ্ধ যুক্ত অর্থাৎ বিশুদ্ধ জলে স্নান করাতে হবে এবং যে বাড়িতে সন্তান থাকবে বা যে রুমে সন্তানকে রাখা হবে সেই রুমে যাতে হোম করানো হয় প্রতিনিয়ত, সপ্তাহে 1 দিন 2 দিন চেষ্টা করতে হবে। কারণ হোম করলে সেখানকার যে বাতাস, সে বাতাস শুদ্ধ হয়। এবং প্রতিশ্রুতিকে পুষ্টিকর আহার ও বিশ্রাম শুদ্ধযুক্ত পরিবেশে রাখতে হবে। অর্থাৎ সন্তানকে পুষ্টিযুক্ত এবং শুদ্ধ বাতাস যেখানে থাকে সেখানকার সন্তানকে রাখতে হবে। তারপর সন্তান যখন ধীরে ধীরে যখন বড় হবে, তখন সন্তানকে কি করতে হবে, ভাষা, আচরণ, শিক্ষার এবং শুরুতে তাকে মাতৃগর্ভে থেকে হয়, যেটা আমরা ভালো করে জানি। তারপরও তাকে সন্তানকে কিছু শিক্ষা দিতে হবে। সন্তান যখন বড় হবে, তখন সে মুখ ফুটে কথা বলতে শুরু করবে, তখন তার যে উচ্চারণ, ভঙ্গি এবং শব্দচয়নে যে শিক্ষার মূল সূচনা করা উচিত। তাকে প্রতিটি ধ্বনির উচ্চারণ যাতে শুদ্ধ হয় সেদিকে মায়ের খেয়াল রাখতে হবে, দৃষ্টি অঙ্গে রাখতে হবে সন্তানের প্রতি। তাকে শেখাতে হবে যে সম্মান কি জিনিস, কাকে সম্মান করতে হবে, যেমন মাতাকে, পিতাকে, গুরুকে, রাষ্ট্রকে এবং বড়দের প্রতি। যখন সন্তান আস্তে আস্তে বড় হবে তখন তাদের এগুলো শেখাতে হবে। তারপর সে সন্তানের মুখ দিয়ে যাতে সে মধুর বাক্য প্রয়োগ করে, তার জন্য তার মাতার কর্তব্য হচ্ছে সেই সন্তানকে কিছু জিতেন্দ্রীয় এবং শুদ্ধ আচরণ শেখানো সময় শুরু করতে হবে, যাতে তার মুখ দিয়ে খারাপ কোনো ভাষা প্রয়োগ না করতে পারে। এবং তার জন্য মাতাদের উচিত সে সন্তানকে সঠিক শুদ্ধ ভাষা শেখানো। এরপর আমরা জানবো যে সন্তান যখন ধীরে ধীরে আরো বড় হবে তখন তাকে কি শেখাতে হবে। তাকে শেখাতে হবে চরিত্র গঠনের মূল স্তম্ভ ও সংযম ও শিক্ষা। যখন সন্তান 5 বছর বয়সে হবে তখন সন্তানকে দেবনাগরী লিপি ও বর্ণমালা ভাষা শিক্ষা দিতে হবে। এরপর তাকে আস্তে আস্তে ধীরে ধীরে শ্লোক এবং মন্ত্র, নীতিকথা, অতিথি সেবা, ধর্মচর্চা, আত্মরক্ষা এবং এই সকল যে মৌলিক বিষয় শিক্ষা দেওয়া আমাদের সন্তানকে দিতে হবে। এটা হচ্ছে মাতাদের কর্তব্য। কারণ মাতায় সন্তানের খেয়াল রাখতে পারেন, পিতা তো আমাদের কর্মজীবনে ব্যস্ত থাকেন। তো এই কথা মনে রাখা দরকার যে সন্তান ছোটবেলা থেকে কিন্তু সত্য, সাহস, সংযম শেখে। তার ভবিষ্যৎ কেউ রুখতে পারে না। এসব শিক্ষা যদি সন্তান না পায় তাহলে সে কি হবে, তার ফল কি হবে আমি আপনাদের বলি। সন্তান যদি এসব শিক্ষা না পায় তখন সন্তান একটা ভ্রমন্তির মধ্যে পড়বে, তিনি কুসংস্কারে জড়িয়ে পড়বে, কিছু ভণ্ড বাবাদের মধ্যে ফেঁসে যাবে, তাকে ভুল বুঝিয়ে ভুল পথে নিয়ে যাবে, তাকে ভূত পথে ফাঁদে বিশ্বাসে ফেলিয়ে তার অর্থ নাশ করা হবে। তার সংসারকে, তার যে ভবিষ্যতের যে চিন্তাধারা, সেই ভবিষ্যতের চিন্তাধারা তার মাথা থেকে বেরিয়ে যাবে, সে কোনোদিনও সফল হতে পারবে না। তবে সন্তানদের মাতা পিতাদের উচিত সন্তানকে ধর্ম শিক্ষা দেওয়া। যে মাতা এই নিয়ম মেনে সন্তান প্রতিপালন করেন তার সন্তানে কিন্তু জাতির আশীর্বাদ হয়, এটা মনে রাখবেন। আর যারা এই পথ জানে না তাদের হাতে গড়ে ওঠে একটা বেহায়া সন্তান, নেশাগ্রস্ত এবং অন্ধবিশ্বাসী। এক প্রয়োজন সুশিক্ষিত মাতা, সুশৃঙ্খল পরিবার, সাত্বিক সমাজ এবং সুস্থ প্রজন্ম। আমার এই বার্তা যদি আপনাদের ভালো লাগে বা মনে হয় যে কিছু শিখতে পারলাম, তবে আজকে এই আমার ভিডিওটা মাতা এবং পিতাদের কাছে পৌঁছে দিন এই জ্ঞান। সকলকে ধন্যবাদ। জয় শ্রীরাম, জয় সনাতন, জয় শ্রীকৃষ্ণ।